দীর্ঘদিন পরে আবারও আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ, সাথে সারপ্রাইজ একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, যা দেখতেছেন ঠিক তাই। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, আমার ফাঁসি চাই। আসলে এখানে লেখক আমার ফাঁসি চাই বলতে কাকে বুঝিয়েছেন? সারপ্রাইজ কথাটা হচ্ছে, এই যে লেখক, উনি প্রথমে ওনার ফাঁসি চেয়েছেন বাংলাদেশের জনগণ, যাকে জাতির পিতা হিসাবে জানে, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জনগণের কাছে দাবি উত্থাপন করেছেন যেন তাকে, তার যে হাড্ডিগুলো আছে ওইগুলাকে কবর থেকে উঠিয়ে ফাঁসিতে ঝুলানো হয়, যেটাকে বলা হবে মরণোত্তর ফাঁসি। এবং সেই দাবিটাই তিনি করেছেন। উনি ইংল্যান্ডের ক্রাইমওয়েলকে অনুকরণ করার চেষ্টা করেছেন। ইংল্যান্ডের মধ্যে একজন লোক ছিলেন যিনি স্বৈরাচার, এবং ওই স্বৈরাচার মারা যাওয়ার পর কবর থেকে তার হাড্ডিগুলোকে তুলে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ইতিহাস আমাদেরকে ওই কথাটা জানান দেয়। যদি এখানে কথা শেষ হয়ে যায় তাহলে আমি শান্তি পাইতাম, কারণ একজনের কথা বলা হয়েছে। কিন্তু না, আপনি যদি এই বইটা পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে আপনাদের এই বাংলাদেশের গত সিজনে, মানে সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন নিয়মিত একজন ফেন্সিডিলখোর, মানে নেশা করতেন তিনি। সাথে এতটুকুই না, আপনি এই বই পড়লে জানতে পারবেন তিনি মানুষদেরকে তো দূরে থাক, আওয়ামী লীগ পরিবারে যারা থাকতো, লীগ যারা করতো, কাউরেই কখনো দলের স্বার্থে ভালোবাসেন নাই, শুধুমাত্র টাকার স্বার্থে ভালোবাসছেন। আপনি শেখ হাসিনাকে রাক্ষসী হিসেবে চিনবেন। মানুষ বলতে আপনার লজ্জা বোধ হবে। আপনি এই বইটা পড়লে আরো এমন এমন কিছু তথ্য পাবেন যেগুলো আপনি কোনোদিন জানেন নাই, শুনেন নাই, এবং কোনো জায়গায় জানার সম্ভাবনাও ছিল না। এই বইটা আপনি কেন পড়বেন তার প্রশ্নের উত্তরগুলো আমি আপনাকে দিব না, বরঞ্চ আপনাকে বলবো বইটা পড়ুন। পরবর্তীতে আপনি আমাকে জিজ্ঞেস করুন, ভাই এর আগে কেন আমাকে বললেন না এই বইটা পড়ার কথা? আমি পড়ছি যেভাবেই হোক, এবং নিজেকে আমি সান্ত্বনা দিতে পারতেছি যে একজন মিন্টু থাকার কারণে আমরা ইতিহাসকে জানতে পারতেছি। যেই ইতিহাসকে দামা চাপা দিয়ে রাখা হয়, চেপে রাখা হয়, সেই ইতিহাস আমাদের সামনে আসে না। তার চেয়ে মজার বিষয় কি, উনি বারবার ফাঁসি চেয়েছেন ওনার এবং শেখ মুজিবুর রহমানের এবং হাসিনার পুরো পরিবারের, এবং উনি বেশ কয়েকটা জায়গার মধ্যে আমাদেরকে টাচ করার চেষ্টা করছেন। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক কে ছিল। স্পষ্টভাবে এখানে উল্লেখ করছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানকে যখন মারার ষড়যন্ত্র করা হচ্ছিল ঠিক তখন সেটা জানতেন। এবং এই জানা কথাটা মানুষদেরকে না জানানোর কারণে নিজের ভেতর লজ্জাবোধ, ঘৃণাবোধ তৈরি হয়েছে, যার কারণে উনি ভাবতেছিলেন এই অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হোক। উনি জানতেন যে ভার্সিটিগুলোতে নির্বিঘ্নে ছাত্রদেরকে গুলি করে মারা হবে। উনি জানতেন বাংলাদেশের মানুষদেরকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেওয়া হবে। উনি সবচেয়ে মজার এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে যখন গুলি করে হত্যা করা হয়, পরবর্তীতে এই যে মিন্টু মানে লেখক, উনি প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসলেন, এবং এই নেমে আসার কারণে নিজের ভেতর লজ্জাবোধ করতেছেন, এবং এর দায়ভার যেন কমে আসে নিজের প্রতি আত্মসমালোচনা করার পর বলতেছেন আমি আমার ফাঁসি চাই। পরবর্তীতে উনি এই বইয়ের মধ্যে 14টা দাবি উত্থাপন করেছেন। এই দাবিগুলো যদি আপনারা জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে এই বইটা, এবং এই বইটাকে আপনি কিনতে পারবেন ইকরা বুকশপ থেকে। এবং আপনাদেরকে জানাইতেছি যে এই বইটা আপনারা যদি ফ্রিতে নিতে চান তাহলে ইকরা বুকশপে যোগাযোগ করুন, আর এই বইটা পড়ে ফেলুন, এবং জেনে যান যে আপনারা গত সিজনে, মানে গত 16 বছর কাদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছিলেন, এবং আপনারা কি পরিমাণে অপরাধ করছিলেন, এবং নিজের প্রতি কতটুকু ঘৃণাবোধ তৈরি হয়। নিজেকে ভালো রাখুন।